জয় রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে, আজকে ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথা রস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। এই প্রাঙ্গণে আমাদের দাদা এই যে এমন সুন্দর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, দুপুরবেলায় ভক্তদের সেবা এবং রাত্রেবেলায় হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে কৃষ্ণ সেবা করা। এই যে এত এত ভক্ত হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, এর থেকে বড় সেবা আর কিছু হয় না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইভাবে তিনি হরিনামের মধ্যে, কৃষ্ণ সেবার মধ্যে নিযুক্ত থাকতে পারে। ভগবান যেন শ্রীচরণে তাকে ঠাঁই দেয় এবং সুস্থ সবল থেকে যেন এইভাবে ভগবানের সেবা করে যেতে পারে। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। তা সেই দাদার ইচ্ছা যে আজকে যেই লীলাটি আমরা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এসেই তিনি আমাকে বলেছেন আর কোনো লীলা হবে না, রাসলীলাই গাইতে হবে। আমি বললাম একদিন গান করব, রাসলীলা করব? তা বলে না, আর অন্য কোনো লীলা হবে না, রাসলীলাই গাইতে হবে। তা ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলা। তা সেই রাসলীলার কথায় আজকে আমরা শ্রবণ করব। তা দেখুন, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যা যা লীলা করেছেন, সেই সর্বলীলার শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা বলা হলো এই রাসলীলাকে। তা এই যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হলো, তার কারণ কি? রাসলীলাকে যে সর্বশ্রেষ্ঠ বলা হলো, কেন বলা হলো রাসলীলাকে? আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে রাসলীলা তো শুধু গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাচ গান ছাড়া আর কিছুই নয়। রাসলীলার ঘটনা তো আপনারা সবাই জানেন। ঘটনার কি আছে? ঘটনার দিক থেকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে ঘটনা কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণের মনে রাসলীলা করার বাসনা হলো, বাঁশি বাজিয়ে তিনি গোপীদেরকে ডাকলেন। গোপীরা সেই বাঁশি শুনে সব কিছু পরিত্যাগ করে এলো। কৃষ্ণ মনে মনে ভাবলো যে দেখি গোপীরা আমাকে কেমন ভালোবাসে, একটু পরীক্ষা করে দেখি। তাই তিনি তাদেরকে বলতে শুরু করলেন যে কেন তোমরা আমার কাছে এসেছো এই অর্ধ রজনীতে, এই ঘোর রজনীতে একটা পরপুরুষের কাছে তোমরা ছুটে এসেছো, এটা তো ভালো করোনি। এবার গোবিন্দের কাছে নানান কটুবাক্য, নানান গালাগালি শুনতে পেয়ে গোপীদের মনে খুব কষ্ট হলো যে কৃষ্ণ তুমি যদি আমাদেরকে ডেকে অপমান করবে তাহলে বাঁশি বাজিয়ে ডেকেছিলে কেন? এবার মান অভিমানের পালা যখন শেষ হলো, কোনো কোনো গোপী মাথা নত করে কাঁদতে শুরু করলো, কেউ কেউ আবার উল্টে গোবিন্দকেই দোষারোপ করতে লাগলো যে তুমি যদি আমাদেরকে ডেকেই এইভাবে অপমান করবে তাহলে ডেকেছিলে কেন? এই বলে মান অভিমানের পালা যখন শেষ হলো, গোবিন্দ বলল যে না না, ভালোই করেছো, এবার নাচ গান শুরু হোক। তো নাচ গান শুরু হলো। তারপরে মহারাসের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে সর্বগোপীর থেকে রাধা প্রেম শ্রেষ্ঠ, সেটি প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে অন্যত্র বিচরণ করলেন। আর তখন গোপীরা সকলে গোবিন্দকে স্মরণ করতে লাগলো। তারপরে গোবিন্দ তাদের ডাকে আবার ফিরে এলেন, আবার নাচ গান শুরু হলো। এই তো ঘটনা। তাহলে একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে রাসলীলা এর থেকে বেশি কিছু নয়, কি বলেন? একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে রাসলীলা তাহলে নাচ গানের থেকে বেশি কিছু নয়। তাহলে যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হলো, কেন বলা হলো? এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার বাবা অনেক কারণ আছে, মাত্র 3টি কারণ আমি আপনাদের কাছে বিশ্লেষণ করছি। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হলো তার অনেক কারণ আছে, মাত্র 3টি কারণ আমি আপনাদের কাছে বলছি। প্রথম হলো, মায়েরা ভালো করে মন দিয়ে শোনো, এই যে রাত্রির জেগে রাসলীলা শ্রবণ করছো, রাসলীলা তো একটু রাত্রি আরম্ভ হয় আর রাসলীলা শেষ হতে হতে অনেক রাত্রি হয়ে যায়। তা এই যে রাত্রির জেগে বসে বসে শুনবে, তা কেন শুনছো, কেন সর্বশ্রেষ্ঠ লীলা, সেটা আগে জেনে নেওয়া ভালো। তা দেখা যাক, 3টি কারণ আমি আপনাদের কাছে বলছি। প্রথম হলো, অন্যান্য সমস্ত লীলাই দেখা যায় যে রাধা কৃষ্ণের মিলন হয় আর গোপীরা সবাই, সখীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সেই মিলনকে মহিমান্বিত করে তোলে।
কিন্তু একমাত্র রাসলীলায় দেখা যায় যে রাধা কৃষ্ণর যেমন যুগল হয়েছেন, তেমনি সমস্ত গোপী কৃষ্ণকে নিজের প্রিয়তম হিসেবে পেয়েছে। রাধারানীর কাছেও যেই কৃষ্ণ, ললিতার কাছেও সেই কৃষ্ণ, বিশাখার কাছেও সেই কৃষ্ণ, শতকোটি ব্রজগোপী সবার কাছে গোবিন্দ আছে, সবাই গোবিন্দকে নিজের প্রিয়তম হিসেবে পেয়েছে। এটা একমাত্র রাসলীলাই হয়েছে বাবা, আর অন্য কোনো লীলাই হয়নি। এইটা একটা প্রথম কারণ। 2 নম্বর কারণ কি না, ভাগবতের অনেকগুলি অধ্যায় ধরে কৃষ্ণলীলার বর্ণনা রয়েছে বাবা, ভাগবতের অনেক অধ্যায় ধরে কৃষ্ণলীলার বর্ণনা। কিন্তু এই এতগুলো অধ্যায় ধরে যে কৃষ্ণলীলার বর্ণনা রয়েছে, একমাত্র রাসলীলায় রাধা নামের সংকেত পাওয়া যায়, রাধা নামের ইঙ্গিত পাওয়া যায় একমাত্র রাসলীলায়। দেখুন বাবা, চিন্তা করে দেখুন, যেই রাধারানীর এত মহিমা, বৃন্দাবনে যাবেন সেখানে কেউ কৃষ্ণ নাম বলে না, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবার মুখে শুনতে পাবেন রাধে রাধে। তা যেই রাধারানীর এত মহিমা, তা সেই রাধারানীর নাম ভাগবতের পাতায় কোথাও উল্লেখ পাওয়া যায় না, একমাত্র রাসলীলায় ওই রাধা নামের সংকেত পাওয়া যায়। সংকেত আর উল্লেখ দুটো আলাদা জিনিস। উল্লেখ মানে একেবারে লিখে দেওয়া রাধা নাম, কিন্তু সংকেত মানে ইঙ্গিত করে দেওয়া। কোন শ্লোকের মধ্যে পাওয়া যায় না, যেইখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেম সবার থেকে শ্রেষ্ঠ সেটি প্রমাণ করার জন্য রাধারানীকে নিয়ে অন্যত্র বিচরণ করলেন, তখন গোপীরা কাতর হয়ে তাকে স্মরণ করতে লাগলেন। তা যখন খুঁজতে লাগলেন গোবিন্দকে, তখন রাধারানীর পায়ের চিহ্ন দেখতে পেলেন। তা সেই পায়ের চিহ্ন দেখে গোপীরা মনে মনে ভাবলেন যে নিশ্চয়ই এই রমণীর দ্বারা আরাধিত হয়ে ভগবান আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন। তা শ্লোকটা কোনটা? অনয়া রাধিত নুনং ভগবান হরির ঈশ্বর অন্ন বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়দ্রহ। এই শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে অনয়া আরাধিত নুনং, অনয়া মানে হচ্ছে মেয়ে, আরাধিত, অনয়া আরাধিত নুনং মানে নিশ্চয়ই এই নারীর দ্বারা আরাধিত হয়ে ভগবান হরির ঈশ্বর, ভগবান হরি ঈশ্বর, হ্যাঁ, অন্ন বিহায় গোবিন্দ অন্যত্র বিচরণ করেছেন প্রীতয়ামনয়দ্রহ, আমাদেরকে পরিত্যাগ করে। এই যে অনয়া আরাধিত নুনং, এই আরাধিত শব্দটা থেকে রাধা নামের সংকেত পেয়েছেন গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন। এই যে আরাধিত, অনয়া আরাধিত, এই আরাধিত থেকে যদি সন্ধিটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? রাধিত নুনং। অনয়া আরাধিত নুনং যদি সন্ধিটা না ধরা হয় তাহলে কি হবে? অনয়া রাধিত নুনং। তাহলে রাধিত মানে যেমন পুষ্পযুক্ত বৃক্ষ, পুষ্পিত বৃক্ষ, ঠিক তেমনি রাধাযুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। তা এই রাধিত, আরাধিত এই শব্দটা থেকে রাধা নামের সংকেত পাওয়া যায়। ভাগবতের পাতায় একমাত্র রাসলীলায় রাধা নামের সংকেত আছে, আর অন্য কোথাও রাধা নামের ইঙ্গিত বা সংকেত পাওয়া যায় না। সেই কারণে রাসলীলা শ্রেষ্ঠ। দুটো হলো। 3 নম্বর কারণ কি? একমাত্র রাসলীলায় দেখতে পাওয়া যায় যেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, সমস্ত যুদ্ধে সবাইকে পরাজিত করেছেন, কিন্তু রাসলীলার শেষে গোপীদের কাছে প্রেমের যুদ্ধে তিনি পরাজিত হলেন। আর শুধু পরাজিত হলেন তা নয়, সেই পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন। এটা কিন্তু বিরাট ব্যাপার। যেই সেনাপতি সমস্ত যুদ্ধে জয়লাভ করে, সেই সেনাপতি যদি একটা যুদ্ধে হেরে যায় তাহলে সেই হেরে যাওয়াটা তার কাছে আত্মহত্যার সমান হয়, তাই না? ওই যে হিটলার, ইতিহাসে পড়েছেন তো, হিটলার যুদ্ধ জয় করতে করতে তার যুদ্ধ জয়ের এমন নেশা হয়ে গেছিল যে শেষে যখন একটা যুদ্ধে হেরে গেল তখন আত্মগ্লানিতে সে আত্মহত্যা করেছিল, কারণ যুদ্ধ জয়ের তার একটা নেশা হয়ে গেছিল। তাই যেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু রাসলীলা শেষে গোপীদের কাছে প্রেমের যুদ্ধে তিনি পরাজিত হলেন এবং সেই পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন। সেই পরাজয় বাণীটা একমাত্র রাসলীলায় পাওয়া যায় বাবা, আর অন্য কোনো লীলায় পাওয়া যায় না। সেই পরাজয় উক্তিটা এই রাসলীলায় পাওয়া যায়, অন্য কোনো লীলায় পাওয়া যায় না। ভগবান নিজে বললেন যে গোপীগণ, তোমরা যেইভাবে দুর্জর গৃহ শৃঙ্খল পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছো, তোমাদের এই ভালোবাসার মানে আমি আতিথেয়তা তোমাদের করতে পারলাম না, তোমাদের এই ভালোবাসার ঋণ আমি ব্রহ্মার আয়ু দিয়েও কোনোদিন শোধ করতে পারবো না।
এই যে পরাজয় উক্তি ভগবানের মুখ থেকে বেরিয়েছে একমাত্র রাসলীলায়, আর অন্য কোনো লীলায় পাওয়া যায় না, সেই কারণে রাসলীলা শ্রেষ্ঠ। তাহলে তিনটে কারণ কি কি বললাম মায়েরা? প্রথম হচ্ছে অন্যান্য সব লীলায় দেখা যায় যে রাধাকৃষ্ণের মিলন হয়, আর সখীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সেই মিলনকে করতালি দিয়ে হরিধ্বনি দিয়ে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলায় সেখানে যত গোপী তত কৃষ্ণ, সবাই কৃষ্ণকে নিজের প্রিয়তম হিসেবে পেয়েছে। দু নম্বর কারণ হলো অন্যান্য কোনো লীলায় ভাগবতের পাতায় রাধা নামের উল্লেখ পাওয়া যায় না, এই রাসলীলায় রাধা নামের সংকেত পাওয়া যায়। আর অন্যান্য লীলায় কোনো লীলায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের পরাজয় উক্তি স্বীকার করেননি, কিন্তু রাসলীলার শেষে গোপীদের কাছে তিনি পরাজিত হয়েছেন এবং পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন। এই তিনটি মূলত প্রধান কারণে রাসলীলা শ্রেষ্ঠ। আর এই রাসলীলা শুনলে বা গাইলে কি লাভ হবে সেটা একটু জেনে নেওয়া ভালো, তাই না? এই রাত্রির জায়গায় বসে বসে গান শুনছেন, আর কেন এসেছেন, কেন শুনছেন, শুনলে কি হবে, কি পাবেন আর কি হারাবেন, সেটা একটু আগে জেনে নেওয়া দরকার। ও মায়েরা, ভেবো না যে শুধুমাত্র গান শুনে পাবে, কিছু হারাতেও হবে। শুধু যে পাবে তা কিন্তু নয়, কিছু হারাতেও হবে। ব্যবসা যে সবসময় লাভে রান করবে তা তো নয়, মাঝে মাঝে তো ব্যবসা মাইনাসেও রান করে, তাই না? তা যেমন পাবে তেমনি হারাবে। কি পাবে আর কি হারাবে এই রাসলীলা এই শ্লোকটির মধ্যে বলা হচ্ছে। রাসলীলার অন্তিম শ্লোক, প্রথমেই যে শ্লোকটি দিয়ে শুরু করলাম, তা অন্তিম শ্লোকটা প্রথমে গাইছো কেন আপনারা বলবেন? প্রথমে গিয়ে নিচ্ছি এই কারণে, কারণ এই শ্লোকের মধ্যে দেনা পাওনার কথাটা আছে। আর দেনা পাওনার কথাটা আগে জেনে নেওয়া ভালো, কারণ আমরা তো কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে রাখি, তাই না? গীতাই বলেছে যে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না, ফল আমি ঠিক দিয়ে দেব। কিন্তু কলিযুগে দাপর যুগে শাস্ত্র চলছে না, এখানে বলছে আগে ফল পরে কর্ম। কি দেবে তাই বলো, তারপরে কাজ করো, তাই না? গীতার মূল কথাই তো তাই, কর্মণ্যে বাধিকায় আস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমাদের কলিযুগে দাপর যুগে শাস্ত্র চলছে না, এখানে আগে ফল পরে কর্ম, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিতে হবে। কি পাবো আর কি হারাবো সেটা আগে জেনে নেওয়া ভালো, তবে তো রাত্রির জেগে বসে বসে শুনবো। নালে এই যে জোর করে বসে আছি, খাওয়া ভুলে ঘুম পাচ্ছে তবুও ঘুমাচ্ছি না, জোর করে বসে আছি। তা বসে থেকে লাভটা কি হবে আর কি ক্ষতিটা হবে সেটা একটু জেনে নিন। এই শ্লোকটার মধ্যে বলা হলো, বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদং চ বিষ্ণু শ্রদ্ধারিতোনু শৃণুয়াত যথ বর্ণয়িদিয়ঃ ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য কামম হৃদরোগম অপরিণোতি চিরেণ ধীরঃ। বলছে রাসলীলাটা কি না, বিক্রীড়িতম ব্রজবধূভিদং চ বিষ্ণু। রাসলীলাটা হচ্ছে বিক্রীড়া, বি মানে বিশেষ, ক্রীড়া মানে স্কুলে হয় না ক্রীড়া প্রতিযোগিতা, হ্যাঁ? আর কি করে স্কুলের কথা মনে থাকবে, 2 বছর যায়নি, সব ভুলে গেছে। ক্রীড়া মানে খেলা, তাহলে বিক্রীড়া, রাসলীলাটা হচ্ছে একটা বিশেষ খেলা। তাহলে বিশেষ খেলা কোনটা? বিশেষ খেলা কোনটা, ক্রিকেট না ফুটবল? কোনটা বিশেষ খেলা? আমাদের কাছে তো ক্রিকেট ফুটবল এগুলোই বিশেষ খেলা। রাত্রির জেগে বসে বসে দেখবে, আর যখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে তখন তো আর দেখতেই হবে না, সবার চোখে একদম ঘুম উড়ে যাবে। তাহলে এগুলো কি বিশেষ খেলা? বলে না, এগুলো বিশেষ খেলা না। এগুলো বিশেষ খেলা কেন হবে? এটা তো মানুষের সঙ্গে মানুষের খেলা। ইংল্যান্ডের সঙ্গে যদি খেলা হয় তাহলে তো সেখানেরও মানুষ, আর ভারতের মানুষ, মানুষ তো সেই একই, 2 হাত আছে 2 পা আছে, সবার তো মানুষ। তাহলে মানুষের সঙ্গে মানুষের খেলা, এটা বিশেষ খেলা নয়। সাপের সঙ্গে যখন সাপের খেলা হবে এটা কোনো বিশেষ খেলা নয়, কিন্তু সাপের সঙ্গে যখন বেজির খেলা হবে তখন হবে বিশেষ খেলা। তাই মানুষের সঙ্গে মানুষের খেলা এটা বিশেষ খেলা নয়। তার বলছে রাসলীলাটা একটা বিশেষ খেলা। কার সঙ্গে? কার? ব্রজবধূভি, ব্রজবধূদের সঙ্গে। কার খেলা? ইদঞ্চ বিষ্ণু, বিষ্ণুর খেলা। ব্রজবধূদের সঙ্গে বিষ্ণুর খেলা। ব্রজবধূরা হচ্ছে জীবাত্মা আর বিষ্ণু হচ্ছেন পরমাত্মা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা, তাই খেলাটি বিশেষ খেলা।
ব্রজবধূদের সঙ্গে খেলা, বিষ্ণুর খেলা, ইদঞ্চ বিষ্ণু, এটা ভালো করে মাথাতে ঢুকিয়ে নেবেন যে যিনি রাসলীলা করছেন কি তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নয়। যিনি রাসলীলা করছেন তিনি সাধারণ কোনো রাখাল ছেলে নয়, তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। রাখাল তিনি সেজে এসেছেন আমাদের মাঝখানে, লীলা করার জন্য তিনি রাখাল সেজে এসেছেন। তিনি কিন্তু কোনো রাখাল ছেলে নয়, তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। এটা সব সময় মনে রাখা দরকার। অনেকে বলেন না যে কৃষ্ণ করেছে রাসলীলা আর আমরা করলেই দোষ। বলে শোনো, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তা তুমি রাসলীলার সময় গোবিন্দকে অনুসরণ করছো, আর গিরি গোবর্ধন তুমি ধরে দেখাও। গিরি গোবর্ধন তো অনেক দূরের কথা, বাঁ হাতের কড়ি আঙুলে করে একটা ইট ধরে দেখাও, তাই না? তারপরে কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা করতে আসবে। কৃষ্ণ যখন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল, 64 কলা বিদ্যা অর্জন করেছিল, মানে 64টা বিষয়ে MA পাশ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণকে শুধু রাখাল ছেলে হিসেবে আমরা বৃন্দাবনে দেখেছি, পরের ঘটনাগুলো আর নজরে রাখি না। 64টা বিষয়ে MA পাশ করেছিল, বলে তুমি 4টা বিষয়ে MA পাশ করো, জীবনটা পেরিয়ে যাবে। তারপরে কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা করতে আসবে। যিনি রাসলীলা করেছেন সবসময় মনে রাখা দরকার তিনি সাধারণ কোনো রাখাল ছেলে নয়, তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। তাহলে ব্রজবধূদের সঙ্গে বিষ্ণুর খেলা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা। তাই বলছে বিক্রীড়িতং ব্রজবধূ বীরাঞ্চ বিষ্ণু শ্রদ্ধাণিত অনুশৃণুয়াত যথবর্ণয়িদয়ঃ। শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি বারবার অনুশৃণুয়াত, শ্রদ্ধাণিত অনুশৃণুয়াত, শ্রদ্ধাযুক্ত চিত্তে অনুশৃণুয়াত। অনুশৃণুয়াত মানে বারবার শ্রবণ করা। ভাববেন না যে রাসলীলা একবার শ্রবণ করেছেন মানে লাটা চুকে গেছে, তা কিন্তু নয়। রাসলীলা যদি একবার শুনেছেন তাহলে শুধু নাচ দেখে বাড়িয়ে গেছেন, কিছুই তত্ত্ব বোঝেন। আরেকবার যখন শুনেছেন, নাচও দেখেছেন, তত্ত্ব বুঝেছেন, কিন্তু গোপীদের আত্মনিবেদনটা আপনার কাছে পরিষ্কার হয়নি। আবার যখন শুনেছেন, নাচও দেখেছেন, তত্ত্ব বুঝেছেন, আত্মনিবেদনও বুঝেছেন, কিন্তু কি কি রাগের উপরে গানগুলো হলো সেটা আপনার বোঝা হয়নি। যতবার শুনবেন নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করবে। তাই বলছে শ্রদ্ধারিত অনুশৃণুয়াত যথবর্ণয়িদয়ঃ। যত শুনবে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করবে। আর শ্রদ্ধাযুক্ত চিত্তে রাসলীলা বারবার শ্রবণ করলে পাবে কি? ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। পাবে কি? পরাভক্তি লাভ করবে। ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য, পরাভক্তি লাভ করবে। পরাভক্তিটা কি না, যেই ভক্তি ব্রহ্মা দিনরাত বিষ্ণুর ধ্যান করে পাইনি, যেই ভক্তি মা লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাইনি, সেই ভক্তিটা লাভ করতে পারবে। ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। গোপীরা কৃপা করে যদি দান করে তাহলে সেই ভক্তি তুমি লাভ করতে পারবে। ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। এবার হারাবে কি? হারাবে কি এবার সেটা শোনো। কি হারাবে? কামম হৃদি রোগম। কামম হৃদরোগম, কামনা বাসনা রূপী হৃদয়ের দুরারোগ্য ব্যাধি দূরীভূত হয়ে যাবে। কামনা বাসনা আমাদের যে হৃদয়ের দুরারোগ্য ব্যাধি, সেই দুরারোগ্য ব্যাধিটা দূর হয়ে যাবে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো। কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি, এটা আমাদের ব্যাধি, কিন্তু আমরা জানি না যে এটা আমাদের রোগ। আমরা জানি না যে রোগ। ওমা, ভালো লাগে না যদি একতলা বাড়িটা দুতলা হয়ে যায়? কারোর কি খারাপ লাগে? একটা গাড়ি থেকে যদি 5টা গাড়ি হয়ে যায় কারোর কি মন্দ লাগবে? কিন্তু এটা হচ্ছে একটা রোগ। কামনা বাসনা যত থাকবে সেই বাসনা কোনোদিন শেষ হবে না। যখন একটা বাড়ি হয়ে গেল মনে মনে ভাববেন ধুর বাবা এই গ্রামে কে পড়ে থাকবে, চন্দ্রকোনা টাউনে গিয়ে একটা বাড়ি করবো। যে টাউনে একটা বাড়ি হয়ে গেল মনে মনে ভাবলো ধুর এখানে কে থাকবে, কলকাতায় একটা ফ্ল্যাট কিনবো। এইভাবে কামনা বাসনা বেড়েই যেতে থাকে, বেড়েই যেতে থাকে, এটা কোনোদিন কম হয় না। কারণ এটা হচ্ছে একটা রোগ, দুরারোগ্য ব্যাধি। তা সেই দুরারোগ্য ব্যাধিটা দূর হয়ে যাবে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার রাসলীলা শ্রবণ করা যায়। তাহলে পাবে পরাভক্তি আর হারাবে কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি। তাহলে ও মায়েরা, কোনটা ভালো গো? পাওয়াটা ভালো না হারানোটা ভালো? তাহলে মা গো, এমন জিনিস যে দুটোই ভালো।
রোগ যদি কারোর শরীর থেকে দূরীভূত হয়ে যায় তাহলে সেই হারানোটা ভালো নয়। যদি কারোর দেহ থেকে দুরারোগ্য ব্যাধি দূরে চলে যায় তাহলে সেই হারানোটাই ভালো। কিছু কিছু জিনিস আছে পেলেও ভালো নয়, আবার কিছু কিছু জিনিস আছে যে হারালেই ভালো। তাই এই রাসলীলা শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার শ্রবণ করলে পরাভক্তি পাবে, আর হৃদয়ের দুরারোগ্য ব্যাধি কামনা বাসনা ব্যাধি দূরীভূত হয়ে যাবে। भक्तिं परां भगवतीं प्रतिलभ्य कामं हृदरोगं अपरिणोति अचिरेण धीरः। कामं हृदरोगं अपरिणोति अचिरेण धीरः। कामं हृदरोगं अपरिणोति अचिरेण धीरः। তাহলে বুঝতে পেরে গেছেন রাসলীলা শুনলে কি পাবেন আর কি হারাবেন, আর রাসলীলাটা কি জিনিস ভালো করে বুঝেছেন। তাহলে বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলা দর্শন করব। তার আগে দেখি আমাদের নবদ্বীপে মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে, কারণ রাধাকৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। তাই বৃন্দাবনের যা যা লীলা আমরা দেখতে পাই মহাপ্রভুর মধ্যে সেই লীলা প্রকাশ আমরা নবদ্বীপে দেখে থাকি। তা সেই মহাপ্রভু আজকে নদীয়ার মাঝখানে হরিনাম সংকীর্তন করতে করতে শ্রীধাম নবদ্বীপকে বৃন্দাবন অনুমান করলেন, আর সুরধনী গঙ্গাকে যমুনা অনুমান করেছেন। তাই সুরধনী গঙ্গাকে দেখে মহাপ্রভু বলছেন, ওগো যমুনা তুমি বলো বলো, ওগো যমুনা তুমি বলো বলো, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো, ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। ওজার রূপের হাটে ওজা রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তুমি যদি সেই যমুনা তবে কেন বলো বলো, কেন শুনতে পাচ্ছি না, তবে কেন না শুনে না পুরধনে, না শুনে না না শুনে না পুরধনে। রুনু ঝুনু বাজে রুনু ঝুনু বাজে রুনু ঝুনু, রুনু ঝুনু রুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ঝননা 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 ঝননা, না শুনে না পুরধনে, না শুনি কিঙ্কিণী। আবার মধুর হাসি মধুর বাঁশি, আমার মধুর হাসি মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি, মধুর
তবে কোথায় চারু চন্দ্রাবলী আর বলো কোথায় বাসে জলকেলে কোথায় চারু চন্দ্রাবলী আরে বলো কোথায় বাসে জলকেলি কোথায় রাসবিহারী বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী বামে ওতার বামে ওতার বামে এরাই বিনোদিনী যমুনায় যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা অনুমান করেছে সুরধনী গঙ্গাকে, তাই বলছে তুমি কি আমার সেই যমুনা? এই যমুনার তীরে তো একদিন আমি কত খেলা করেছি। মহাপ্রভুকে দেখে ভক্তগণ বলছে, প্রভু আরে তুমি কাকে যমুনা বলছো? এই যে আমাদের সুরধনী গঙ্গা। বলে না না, এ আমাদের সুরধনী গঙ্গা নয় গো, এই যে আমাদের যমুনা। আরে যমুনাই যদি হবে তাহলে তো এটা নিশ্চয়ই বৃন্দাবন। বলে হ্যাঁ, আজকে নবদ্বীপ বৃন্দাবনে পরিণত হয়েছে। ওই দেখো গঙ্গার তীরে সারি সারি ফুলের বাগান, সেই ফুলের বাগানকে দেখে মহাপ্রভু পুরবের ভাবে বিভোর হয়েছেন। আহা ফুল বন দেখি বৃন্দাবনের শোভা। আমার গোরা রে রসরাজ ঘোড়া পুনবের ভাবে বিভোরা আমার 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 গোরা আমার 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 ঘোরা দেখি গোরা বৃন্দাবনে নাচমান আর সহচর গানে গোপী করে অনুমান। ওই সহচর দেখি গোপী করে অনুমান অনুমান করিল অনুমান করিল অনুমান করিল অনুমান করিল সহচর গণকে গোপী অনুমান করিল। ওই সহচর গণকে গোপী অনুমান করিল এরাই তো তারা রে, এরাই তো তারা রে এরাই তো তারা রে, এরাই তো তারা রে তারা এরাই এরাই তারা এরাই তো তারা রে, তারা এরাই এরাই তারা এরাই তো তারা রে এই তারা এরা এরাই তারা এরাই তো তারা রে। তারা এরাই এরাই তারা তারাই তো এরা রে আজকে মহাপ্রভু সহচরগণকে গোপী অনুমান করেছে, নবদ্বীপকে বৃন্দাবন অনুমান করে, ফুলবনকে দেখে সেই বৃন্দাবনের ভাবি বিভোর হয়ে সহচরগণকে গোপী অনুমান করেছে। তা গোপী কাদের বলে গো বাবা? শুধু কি ওই বৃন্দাবনের গোপ রমণীদেরকে গোপী বলে? বলে না, শুধু তারা গোপী নয়, আরো কারা গোপী জানো? তারাই তো গোপী গো, তারাই তো গোপী গো তারাই তো গোপী গো, বলে তারাই তো গোপী গো যারা গোপনে ভজনা করে
গোপনে ভজন করে তারাই তো গোপী গো। যারা গোপনে ভজনা করে তারাই তো গোপী। তাই সহচরগণকে গোপী অনুমান করে, নবদ্বীপকে বৃন্দাবন অনুমান করে মহাপ্রভু আমার আনন্দে হরির নাম করছেন ভক্তগণ সঙ্গে নিয়ে। শোভাটি কেমন হয়েছে? আখলে করো করো তালে গোরা, আজ সুমিলি করিয়া গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু পসারিয়ে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি বলে বলে গৌরাঙ্গ নাচিছে, হেবি দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। মহাপ্রভু নৃত্য করছে দুটি বাহু তুলে হরি বল বলে। মহাপ্রভু যেই নৃত্য করছে সঙ্গে আছে নিত্যানন্দ। নিত্যানন্দ কি আর বাদ যায় গো? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্য নিত্য দেয় আনন্দ, নাচে নিত্যানন্দ। কলিজীবের আনন্দ নাচে নিত্যানন্দ। নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। তা এই নিত্যানন্দ কেন নৃত্য করবে না? তার আনন্দ মনে ধরে না। কারণ নিত্যানন্দ তো আর বৃন্দাবনে রাসলীলা দর্শন করতে পারেনি। কারণ নিত্যানন্দ হচ্ছেন হলধর মানে বলরাম। এবার যেহেতু তিনি কৃষ্ণের দাদা বলরাম, এবার তিনি কৃষ্ণের মধুর রসের রস কোনোদিন আস্বাদন করতে পারেননি। তাই একদিনকে বলরামের মনে খুব দুঃখ হয়েছিল, জানে যে আমি দুর্ভাগ্যক্রমে কৃষ্ণের দাদা হয়ে গেছি। আমি দুর্ভাগ্যক্রমে কৃষ্ণের দাদা হয়ে গেছি। আমি যদি কৃষ্ণের দাদা না হয়ে সুবল শাখা হতাম তাহলে কৃষ্ণের মধুর রসের রস আমি আস্বাদন করতে পারতাম। কিন্তু যেহেতু আমি দাদা হয়েছি আমার তো সেই অধিকার নেই। তখন মা যোগমায়া এই দুঃখটা বুঝতে পেরেছিলেন, তো বললেন এই বলরামের দুঃখ আমি রাখবো না। এই দাপর যুগ থেকে যখন বলরাম কলিযুগে নিত্যানন্দ হয়ে যাবে তখন আমি ওই নিত্যানন্দের সঙ্গে বলরামের সঙ্গে রাধারানীর বোন অনঙ্গ মঞ্জরীকে মিশিয়ে দেব। রাধারানীর একটা বোন ছিল, তার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরী। তাই কলিযুগে ওই অনঙ্গ মঞ্জরী আর বলরাম দুইজন মিলে নিত্যানন্দ হয়ে এসেছে। তা সেই নিত্যানন্দ বৃন্দাবনে দর্শন করতে পারেনি, রাস রসের লীলা আস্বাদন করতে পারেননি। কিন্তু আজকে নবদ্বীপে মহাপ্রভু যখন সেই হরিনামের মধ্যে দিয়ে রাসলীলা করছেন, নিত্যানন্দের আনন্দ ধরে না, লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্য দয়ানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ দয়ানন্দ, নাচে নিত্যানন্দ, কলিজীবের আনন্দ নাচে নিত্যানন্দ, কলিজীবের আনন্দ, নাচে নিত্যানন্দ, নিত্য নিত্য দয়ানন্দ, কলিজীবের আনন্দ, নিতাই নিত্য দয়ানন্দ, নিত্যানন্দ নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে। আর কে নৃত্য করছে গো? আর কে? আমার গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, ওই প্রাণ গৌরকে ঘিরে ঘিরে গদা ধরে নাচিছে।
নাচিছে প্রাণ গৌরকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর নৃত্য করছে। এই গদাধর রাধারানীর সঙ্গে মিলেমিশে এসেছিল এই কলিযুগে, তাই গদাধর যখন মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে গো, দেখে কি মনে হচ্ছে যেন রাধারানী নাচিছে, রাধারানী নাচিছে, রাধারানী নাচিছে, রাধারানী নাচিছে। প্রাণ গৌরকে ঘিরে ঘিরে রাধারানী নাচে, প্রাণ গৌরকে ঘিরে ঘিরে রাধারানী নাচিছে, 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 প্রাণ গৌরকে ঘিরে ঘিরে রাধারানী নাচিছে। প্রাণ গৌরকে ঘিরে ঘিরে রাধারানী নাচিছে। আর কে নৃত্য করছে গো? নিত্যানন্দ নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে, গদাধর নৃত্য করছে। আর কে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আজ অদ্বৈত নাচিছে, আজ অদ্বৈত নাচিছে। ওই জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে। জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নৃত্য করছে। অদ্বৈত জোরে জোরে লম্ফ দিয়ে নৃত্য করছে। অদ্বৈত কি চেনো? ও মাই, ও ঠাকুমা কেমন ঘুমাচ্ছে দেখো, ওঠো ওঠো, ডেকে দাও ডেকে দাও। হরি বল। সারা বছর ঘুম, আবার একদিন কীর্তন শুনতে এসেও ঘুম আর ঘুম ঘুম। ও মা, অদ্বৈতকে চেনো? অদ্বৈতকে চেনো? এই তুমি চেনো না? তুমি ভালো করে বলে দাও, সে তো বলবে, তুমি বলো। এই অদ্বৈতকে ভালো করে শোনো। আরে অদ্বৈত হচ্ছে দাদু, দাদু ওই যে লম্বা লম্বা পাকা পাকা দাঁড়িয়ে আছে না, ওইটা হচ্ছে দাদু। হরি বল, হরি বল। তাকে বলতে দিলাম আর সে বলে নাকি অদ্বৈত হচ্ছে দাদু। ও মা, সে পঞ্চতত্ত্বের মধ্যে দেখেছো না যে পাকা পাকা লম্বা লম্বা দাঁড়িয়ে আছে? সব থেকে বয়স্ক যিনি, তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। শোনো, দাদু টাদু নয়, দাদু বলবেন না। এই অদ্বৈত আচার্য হচ্ছে মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। 52 বছরের বড় ছিল মহাপ্রভুর থেকে। তাহলে বলে তাহলে দাদু বলবো না, তার কি বলবো? তাহলে বয়স কত হচ্ছে দেখুন। যদি আমরা মহাপ্রভুর বয়স এখন 23 বছরই ধরি, কারণ 24 বছরে তিনি সন্ন্যাসী হয়েছিলেন, এখন যদি তার বয়স 23 বছর হয়, তাহলে 23 আর 52 যোগ করলে কত হয়? 75। তা 75 বছর বয়স হয়েছে অদ্বৈত আচার্যের। তা সেই 75 বছর বয়সে অদ্বৈত আচার্য জোরে জোরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। সবাই বলছে এই অদ্বৈত থামো 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 থামো। আরে এইভাবে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছো তুমি, এই বুড়ো বয়সে হাড় ভাঙলে আর জোড়া লাগবে? বুড়ো বয়সে হাড় ভাঙলে জোড়া লাগবে? বলে একজন ভেঙে বসে, গত বছর বাবার পাটা ভেঙে গেছিল, তাই পিসুমশাই বলে পাটা ভেঙে বসে আছে একজন। তাই বুড়ো বয়সে হাড় ভাঙলে আর জোড়া লাগবে না। তা তুমি এই বুড়ো বয়সে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছো, তা তুমি একটু থামো। বলে নৃত্য আমি করব না? আমি নৃত্য করব না তো কে নৃত্য করবে? এই মহাপ্রভুর রাস দেখার জন্য আমি কতগুলো বছর অপেক্ষা করেছি। এই অদ্বৈত আচার্য হচ্ছেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ। দেবাদিদেব মহাদেবের অংশ হচ্ছেন এই অদ্বৈত আচার্য। দেবাদিদেব মহাদেব যখন রাস দর্শন করার জন্য, মানে পার্বতী যখন রাসে যাওয়ার জন্য শিব ঠাকুরের কাছে অনুমতি নিতে গেলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, গণেশ মনীষ শেষ গুণম গুণহীন মনীষ গরাহরণম রণনির্হিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়। জটাটবিকলজ্জ্বলম প্রবাহমাভিতস্থলে গলে বলম বলম বিতম ভুজঙ্গতুঙ্গমালিকম ডমড্ডমড্ডমড্ডমন্নিনাদমড্ডমর্ভয়ম চকার চণ্ড তাণ্ডবং তনोतु নঃ শিব শিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
আপনি তো ধ্যান করছেন, কিন্তু আমি আপনার কাছে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন বৃন্দাবনে, সেই রাসলীলা আমি দর্শন করব, সেখানে আমি সহায়কারিণী হব। আপনি আমায় অনুমতি দিন, আমি রাসলীলায় যাব। শিব ঠাকুর বলছে, সে কি পার্বতী, তুমি রাসলীলায় যাবে, তা আমাকে তুমি সঙ্গে নেবে না? বলে, না না স্বামী, আমি তো আপনাকে সঙ্গে নিতে পারবো না, কারণ সেখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ, তিনি রাস করবেন, সেখানে আর অন্য কোনো পুরুষের অধিকার নেই, অন্য কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে পারবে না। বলে, অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারুক আর না পারুক, পার্বতী তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার সহধর্মিণী, তুমি আমাকে সঙ্গে না নিলে কে নেবে বলো? তুমি আমাকে সঙ্গে নিলে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতেই পারবেন। বলেন, না স্বামী, সেটাতে হবে না, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না, আপনি আমাকে অনুমতি দিন, আমি রাসলীলায় যাব। আপনি আমায় অনুমতি দিচ্ছেন কি না বলুন? বলে, পার্বতী তুমি কি কোনোভাবেই? বলেন, না স্বামী। ঠিক আছে পার্বতী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তাহলে চলো। তুমি যদি আমাকে সঙ্গে নাই নিয়ে যাও, তাহলে আমার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। এই বলে শিব ঠাকুর করেছেন কি, যখন পার্বতী চলে গেছে রাসলীলা দর্শন, রাসলীলার সহায়কারিণী হয়ে, আর ওদিকে শিব ঠাকুর রাসলীলা দেখার জন্য বৃন্দাবনে এসেছেন। আর বৃন্দাবনে এসে ওই রাস বংশীবটির একটু দূরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন। আর দূর থেকে যখন দর্শন করছেন শিব ঠাকুর, মনে মনে ভাবছে, ও বাবা, ভগবান শ্রীকৃষ্ণ তো রাসলীলা করছে, কিন্তু আমি প্রবেশ করব কি করে, আমি সেখানে যাব কেমন করে? আমি তো গেলেই সবাই আমাকে চিনে ফেলবে। এখানে সবার মাথায় এত বড় বড় ঘোমটা, আর আমার মাথায় এত বড় জটা। সবার মাথায় ঘোমটা আর আমার মাথায় জটা, তা আমি প্রবেশ করব কি করে? এই বলে রাস্তার মধ্যে পড়েছিল একটা ওড়না, হ্যাঁ, খসত বসন রসন চলি গলিত বেনি লোলনি। যখন গোপীরা কৃষ্ণের কাছে উন্মত্ত হয়ে ছুটে যাচ্ছিলেন, কারোর কারোর ওড়না খুলে গেছিল, কারোর বেনি খুলে গেছিল, হ্যাঁ, তা সেই একটা ওড়না ওই পড়েছিল রাস্তার মধ্যে। সেই ওড়নাটিকে নিয়ে শিব ঠাকুর করেছে কেমন? শিব ঠাকুর করেছেন কি, একেবারে ওড়নাটিকে ভালো করে পেঁচিয়ে নিয়েছে। এইবার যখন গোপী সেজে প্রবেশ করেছে রাস মঞ্চে, আর যেই না রাস মঞ্চে প্রবেশ করেছে শিব ঠাকুর, অমনি ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্য ভঙ্গ হয়ে গেল। একই আমার এমন সুন্দর রাস নৃত্য এমন ভঙ্গ হয়ে গেল কি করে? তাহলে নিশ্চয়ই এখানে অবাঞ্ছিত কারোর প্রবেশ ঘটেছে, তাই এমন সুন্দর রাস নৃত্য ভঙ্গ হয়ে গেল। তাহলে আমি সবাইকে দেখি যে এখানে সবাই গোপী আছে কিনা। এই তোমরা সবাই গোপী আছো তো? হ্যাঁ, আমরা গোপী। সবাই গোপী? সবাই গোপী। তাহলে তোমরা সবাই যদি গোপী হও, তাহলে এমন রাস নৃত্য ভঙ্গ হয়ে গেল কি করে? তাহলে আমি তোমাদের একটু ঘোমটাগুলো তুলে দেখি যে এখানে সবাই গোপী আছে কিনা। ঠিক আছে, সবার আমি ঘোমটাগুলো তুলে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমিও গোপী। তাহলে সবাই যখন গোপী, শিব ঠাকুর তখন দূরে সরে যাচ্ছে, বলে, এই যে গোপী, এত মোটা এমন ভুঁড়িওয়ালা গোপী তো কোনোদিন রাসমঞ্চে দেখিনি। আমাদের বৃন্দাবনে এমন ভুঁড়িওয়ালা, এমন মোটা, এত লম্বা গোপী তো দেখিনি কোনোদিন। তো গোপী, তোমার নাম কি গো? কি গোপী? বলে, আমার নাম শ্বেত গোপী। মানে সারা গায়ে ছাই ভস্ম মাখা আছে তো শিব ঠাকুরে, তা বলছে আমার নাম শ্বেত গোপী। তা গোপী, তো তোমার নামটা তো শুনে আমি ঠিক চিনতে পারছি না। এই বৃন্দাবনে শ্বেত গোপী বলে কোনো গোপী আছে তা তোমার জানা নেই? তা তোমার নামটা শুনে বুঝতে পারছি না এত গোপী। তা তোমার ঘোমটাটা একটু তুলে দেখি, যদি মুখটা দেখে চিনতে পারি। তা দেখি তোমার একটু ঘোমটাটা তুলে দেখি। এবার সাপটা আছে নাকি, এমন ফসফস করছে। রাসমঞ্চে কোনো বেদিনী টেদিনী এলো নাকি? ঠাকুরের সাপটা একদম ফস করে চলে আসছে। ঘোমটা তুলে দেখি, তুমি কোন গোপী আমিও দেখবো, শ্বেত গোপী না কোন গোপী। একই মহাদেব, তুমি এখানে কি করছো? মহাদেব, এই রাসমঞ্চে তুমি কি করছো? তুমি কি জানো না এই রাসলীলায় একমাত্র আমি পুরুষ রাসলীলা করছি? তুমি এখানে কেন এসেছো? পার্বতীকে কতবার ধরে বললাম যে রাস দর্শনে যাব,
আমাকে কিচ্ছু রকমে নিয়ে গেল না, খুব মনটা খারাপ। তাই ওই একখানা ওড়না পড়েছিল, আমি যে দেখছি তুমি আমাকে নিয়ে না যাও কি না নিয়ে যাও আমি দেখছি বলে একটা ওড়না পড়েছিল, ওই ওড়নাটা কুড়িয়ে আমি ওই বেশ ধরে আমি রাস দর্শনে গেলাম। যে দেখি সব রাস দর্শন, সব শ্রোতারা গোপীরা সব বসে আছে। আচ্ছা গোপী তো হতে পারবো না, হ্যাঁ, তাই রাস দর্শনে আমি লুকিয়ে লুকিয়ে গেলাম। গোপী সেজে এসেছে। গোপী সেজে এসেছি। বলে জীবনে তো আমি কোনোদিন গোপী হতে পারবো না, তাই গোপী সেজে এসেছি। তা তুমি কি জানো না মহাদেব, এখানে একমাত্র আমি পরম পুরুষ গোবিন্দ রাসলীলা করছি, সেখানে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তাই তুমি দেবতা হয়ে, তুমি দেবের আদি দেব হয়ে এইভাবে আমার লীলায় তুমি ব্যাঘাত ঘটালে। সামান্য মানুষে যেমন আমার লীলায় ব্যাঘাত ঘটায়, তুমি দেবাদিদেব হয়ে আমার লীলায় ব্যাঘাত ঘটালে। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি মনুষ্য হয়ে জন্মগ্রহণ করবে। শিব ঠাকুর বলছে, হে প্রভু, আমি অভিশাপ পেলাম, আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করব, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু প্রভু তুমি আমাকে এইটুকু বলো যে আমি যেখানেই যাই না কেন আমি মানুষ হয়ে যাই, আর যেইভাবেই যাই, যেই রাসলীলা দর্শন করার জন্য আমাকে অভিশাপ পেতে হলো, আমি যেন সেইখানে গিয়ে তোমার রাসলীলা দর্শন করতে পারি। কৃষ্ণচন্দ্র বললেন, দেবাদিদেব তুমি বড় চতুর, আমি তোমাকে মানুষ করে পাঠালাম আর তুমি বললে সেখানে গিয়ে যেন রাসলীলা দেখতে পারি। তাহলে আমি তোমাকে যেখানেই পাঠাই না কেন আমাকেও সঙ্গে যেতে হবে, কারণ রাসলীলা তো আমি ছাড়া আর অন্য কেউ করতে পারবে না। তাই হবে আগামী কলিযুগে, যেদিন নদিয়ায় নবদ্বীপে গৌরাঙ্গ হইব, যেদিন শচী গর্ভ সিন্ধু মাঝে জন্ম লইব, তুমি হবে অদ্বৈত আচার্য। সেই দিন প্রত্যেক দিন নবদ্বীপের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি রাসলীলা করে বেড়াবো, আর তুমি আমার সঙ্গে থাকবে। সেদিন মনোবাসনা পুরাইব, সেদিন কলি ধন্য হবে মনোবাসনা পুরাইব, সেদিন কলি ধন্য হবে মনোবাসনা পুরাইব। সেদিন কলিযুগে প্রত্যেক দিন আমি রাসলীলা করে বেড়াবো, সেই দিন তুমি আমার সঙ্গে থাকবে অদ্বৈত আচার্য। সেই দিন অদ্বৈত আচার্য হয়ে তুমি আমার রাসলীলা দর্শন করবে। মহাদেব এখন তুমি ফিরে যাও। সেই দেবাদিদেব মহাদেব আজকে নবদ্বীপে অদ্বৈত আচার্য হয়ে এসেছে, এতগুলো বছর ধরে অপেক্ষা করছে সেই রাসলীলা দর্শন করার জন্য। আজকে মহাপ্রভুকে কাছে পেয়ে কি আর অদ্বৈত স্থির থাকতে পারে গো? তার বয়স 75 হলে কি হবে, আনন্দে আত্মহারা হয়ে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। দেখে কি মনে হচ্ছে গো, যেন ভোলানাথে নাচিছে, ভোলানাথে নাচিছে, ভোলানাথে নাচিছে, ভোলানাথে নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে ভোলানাথে নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে ভোলানাথে নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে। আমি গৌর এনেছি বলে অদ্বৈত নাচিছে, আমি গৌরী এনেছি বলে অদ্বৈত নাচিছে, আমি গৌর এনেছি বলে অদ্বৈত নাচিছে। আমি গৌরী এনেছি বলে অদ্বৈত নাচিছে। আর কে নৃত্য করছে গো? আমার শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করো তালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করো তালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। হাতে করো তালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নৃত্য করছে। সবাই একটু জোর করে করো তালি দিন দেখি, সবাই একটু জোর করে। বাহ, ভালো হয়েছে, তবে এরকম মুড়ি ভাজার মতো দিলে হবে না, মুড়ি ভাজার মতো না, একটু তালে তালে দিতে হবে, একটু তালে তালে। শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করো তালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করো তালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, মহাপ্রভুর পাছে পাছে শ্রীবাস পণ্ডিত নাচিছে, মহাপ্রভুর পাশে পাশে শ্রীবাস পণ্ডিত নাচিছে, বললগ্নি কৃত বাসে শ্রীবাস পণ্ডিত নাচিছে, বালিলোক নিপীড়িত বাসে শ্রীবাস পণ্ডিত
পাছে পাছে শ্রীবাস পণ্ডিত নাচেছে। মহাপ্রভুর পাশে পাশে শিবাজ পণ্ডিত নাচিছে।